এখন বলছেন যে মদ কি? বিড়ি সিগারেট জর্দা এগুলি মদ নয়। বলছে কেন? মদ তো ওই জিনিস যেটা খেলে মানুষ পাগলামি করে। তো আমি তো জর্দা খাই, আমি তো পাগলামি করি না। যে পানের সাথে জর্দা খায় ও কি পাগলামি করে? না। বিড়ি যে খায় ও বিড়ি খেয়ে পাগলামি করে? সিগারেট যে খায় ও পাগলামি করে? অথচ মদ হচ্ছে যেটা খেলে মানুষ কি করে? পাগলামি করে। তার মানে যে জর্দাখুর ও যুক্তি দিচ্ছে তো আমি তো পাগলামি করি না, কিন্তু ও তো খায় 2 গ্রাম। কয় গ্রাম? পানের সাথে কয় গ্রাম খায়? তো যে জর্দা খায় প্রতিনিয়ত ওকে একসাথে 100, 150, 200 গ্রাম জর্দা খাওয়াই দিবেন। এই যুবক, তুমি এখনই যাও, তুমি এখনই গিয়ে 200 গ্রাম জর্দা খাও। তুমি বাড়িতে গিয়ে বউকে মা ডাকবা। তুমি কি ডাকবা? মানে তোমার সেন্স থাকবে না। আর তোমার মসজিদের যে হুজুর জর্দা খায় ওকে তুমি 200 গ্রাম জর্দা খাইয়ে দাও। ও সূরা ইখলাসকে বলবো আমি ফাতিহা পড়লাম। ওই জর্দাটাই সিগারেটের মধ্যে ঢুকানো আছে। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? কুল্লু মুসকিরিন খামরুন, প্রত্যেক নেশাদার দ্রব্যই মদ। কুল্লু খামরিন হারাম, আর প্রত্যেক মদই হচ্ছে হারাম। যেই বস্তুর মধ্যে নেশা আছে ওই বস্তুটা খাওয়া কি? এরপরে রাসূল বলছেন মাসকারা কাসিরু ফাকালিলু হারাম, যেই জিনিসটা বেশি খেলে বিবেকের ক্ষতি হয় তার অল্প খাওয়াটাও হারাম। আপনি জর্দা অল্প খাচ্ছেন কিন্তু বেশি খেলে বিবেকের কি হবে? তো বেশি খেলে যদি বিবেকের ক্ষতি হয় তার অল্প খাওয়াটা হারাম করলেন কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি কি বুঝতে পারেন? আপনি তো দুটো একটা সিগারেট খান, তো সিগারেটের যেটা মশলা ওটা একবারে খেয়ে দেখেন, আপনার মাথার কি ঠিক থাকবে না? আপনি যে জর্দা খান, জর্দা একবারে খেয়ে দেখেন 200 গ্রাম, আপনার মাথা কি থাকবে না? ঠিক থাকবে না। তার মানে যেটা বেশি খেলে বিবেকের ক্ষতি হচ্ছে তার একটা দানা খাওয়াটাও কি? হারাম। আর এই জর্দা, এই বিড়ি, এই সিগারেট, এই ইয়াবা খায়, এরা কি মানুষ না জানোয়ার বলেন তো? হ্যাঁ, এই যে এ বুঝেছে, এই একজন বুঝেছে, আলহামদুলিল্লাহ। আমি অন্তত ঢাকাতে সকালে গিয়ে বলতে পারবো যে দিনাজপুরের একজন লোক বুঝতে পারলো যে যারা বিড়িখুর, সিগারেটখুর, ইয়াবাখুর, ফেন্সিডিলখুর এরা শুয়োরের চাইতে খারাপ। আলহামদুলিল্লাহ। আল্লাহ বলছেন, দেখেন সূরা আরাফ 179 আয়াত খুলবেন বাড়িতে গিয়ে। লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, যাদেরকে আমি বিবেক দিয়েছি বিবেক দ্বারা বোঝার জন্য। আপনি বাজারে যান, একদিকে আছে পোকা কাটা বেগুন, একদিকে আছে ভালো বেগুন, কোনটা কিনেন? তার মানে আপনার কি আছে? পাগল না আপনি, তাই না? আপনার সামনে 1 বোতল পেশাব আর 1 বোতল দুধ, কোনটা খাবেন? তার মানে আপনি পাগল না। কি আছে আপনার? হ্যাঁ। তো আল্লাহ এটাই বলছেন, আমি যাকে বিবেক দিলাম ভালো মন্দ বোঝার জন্যে, তারপরেও যারা বুঝলো না, মানে দুধ বিক্রি করে গাঁজা খায় নাই? আর বিড়িখোররা তো তাই করে। বাজারে দুধ নিয়ে গেছে, 1 কেজি দুধ 80 টাকা দিয়ে বিক্রি করে, আর 1 প্যাকেট বিড়ি কিনে কয় টাকা দিয়ে? হ্যাঁ, তো 20 টাকা পেলো কোথায়? বুঝেননি? হ্যাঁ, তার মানে ওর বিবেক আছে যে আমি দুধ বিক্রি করে ও গাঁজা খায়, ও বিড়ি খায়, ওর বিবেক আছে? নাই। ও সুস্থ মানুষ না, ও পাগল। আল্লাহ বলছেন আমি যাদেরকে বিবেক দিয়েছি ভালোটা গ্রহণ করার জন্যে, এরপরেও যারা ভালোটা গ্রহণ করে না, উলাইকা কাল আনআম, এরা হলো শুয়োর। এরা কি? এটা আমি বলতেছি মনে হয় না, আমার দাদা বলেছিল যে আকবর তুই আজকে দিনাজপুর যাই কথা বলে আসিস যে যারা বিবেক থাকার পরও ভালো মন্দ বুঝে না তাদেরকে তুই বলবি শুয়োর। এটা আমার দাদা বলে গেছে, তাই না? কে বলেছে? উলাইকা কাল আনআম, ওরা হলো শুয়োর, বালহুম আদাল, বরং শুয়োরের চাইতে খারাপ।
মানে শুয়োরের কিন্তু বিবেক নাই, তাই ওর সামনে হালাল হারাম আসলে সবই খায়। কিন্তু আপনার কি আছে? বিবেক আছে। বিবেক থাকার পরেও শুয়োরের মতো আপনার আচরণ, তাই শুয়োরের চাইতে আপনি কি খারাপ। এটা আল্লাহ বলছেন, আমি অনুবাদ করে দিলাম। দেখেন দোকানে যান, পুতুল বিক্রি করছে, সিগারেট বিক্রি করছে, আর আপনার ছেলেটাই সিগারেট কিনছে আর খাচ্ছে, আপনি নিজেও কিনে নিয়ে সেখানে বসে আছেন। মানে এদের কি নাই? হুঁশ নাই। এদের কি নাই? হুঁশ নাই। মানে ইসলামকে মূল্যায়ন করতেই শিখেনি। শোনেন, সালাত আদায় করা আর ইসলামকে মূল্যায়ন করা এক জিনিস নয়। হজ পালন করা আর ইসলামকে মূল্যায়ন করা এক জিনিস নয়। যাকাত দেওয়া আর ইসলামকে মূল্যায়ন করা এক জিনিস নয়। সালাত আদায় এক জিনিস, ইসলামকে মূল্যায়ন করা আর এক জিনিস। কি করে? একজন লোক সালাত আদায় করে কিন্তু ইসলামকে মূল্যায়ন করে না। কিভাবে? ও সালাত আদায় করে কিন্তু আল্লাহ যেটা হারাম করেছে সেটা মানে না। ও সালাত আদায় করে কিন্তু আল্লাহ বলেছেন মদ হারাম, সালাত আদায় করার পরও সিগারেট খায়, বিড়ি খায়, গাঁজা খায়, ইয়াবা খায়, সুদ খায়, ঘুষ খায়। এরকম নাই? হ্যাঁ? আরে মসজিদ কমিটির সভাপতি 5 ওয়াক্ত সালাত নাই, এরকম আছে? সালাত আদায় করা এক জিনিস আর ইসলামকে মূল্যায়ন করা আর এক জিনিস। হজ পালন করা এক জিনিস, ইসলামকে মূল্যায়ন করা আর এক জিনিস। হাজী সাহেব হজ করতে গেছে, ছেলেকে সব সম্পদ লিখে দিয়ে চলে গেছে, মেয়েকে এক টুকরাও দেয়নি। এরকম হাজী সাহেব নাই? মানে ও বুঝতে পারে, ও মনে করছে যে টাকা আছে শুধু হজ করে যাব, কিন্তু ওয়ারিশকে যে বঞ্চিত করলে এই জন্য যে জান্নাত হারাম, হাজী সাহেবের এই খেয়ালই নাই। এই মুরব্বী মনে করেছে যে শুধু তাহাজ্জুদ পড়লেই হবে, কিন্তু এই যে সিগারেট ছাড়তে পারেনি, জর্দা ছাড়তে পারেনি, এটা তার খেয়ালই নাই যে এগুলি খাওয়া হারাম। সালাত আদায় করছে, জর্দাও খাচ্ছে। হজ পালন করতে গেছে, সুদের সাথেও আছে। একটা হাদিস আপনি বুঝতে পারেন কিনা দেখেন তো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়াতি আলান নাসে জামান, মানুষের ওপর একটা সময় চলে আসবে, আমার সামনে দুজন যুবক ভাইয়েরা বাদাম খাচ্ছে, তাই বাদাম খাওয়াটা দেখলাম এতক্ষণ, বুঝেননি? মানে আমরা সারা বাংলাদেশে আমাদেরকে যে মানুষ এত গালি দেয়, ওই গালিগুলি যদি আপনারা শোনেন আপনাদের পেটের ভাত হজম হয়ে যাবে। আমাদেরকে যে গালি দেয়, কেন গালি দেয় বলেন তো? জানেন? মানে যেখানে ঘা আমরা সেখানেই খোঁচা মারি, বুঝেননি? ওই যারা হালুয়া রুটি খায় আমরা বলি হালুয়া রুটি খাওয়া বেদাত, বলি না? তখন ওরা আমাকে গালি দেয়, বুঝেন না? যে কবর পূজা শিরক বলি না আমরা, তখন কবর পূজারি ওদের সংখ্যাই তো বেশি, ওরা আমাদেরকে তখন কি দেয়? গালি দেয়। মাজার পূজা শিরক, মৃত ব্যক্তির নামে 40 করা বেদাত, এভাবে আমরা বলি না? ফরজ সালাতের পরে সম্মিলিত মোনাজাত করা কি বেদাত, এইদিকে করে?
মানে এই যে এগুলো যখন বলি, সমাজে তো চালু আছে, 150 বছর ধরে করতেছে মোনাজাত, এখন আমরা নতুন ভাবে বলতেছি, তারা আমাদেরকে গালি দিবে না? মানে আমরা ঘায়ে, মানে কাটা ঘায়ে লবণ ছিটিয়ে দিই, তাহলে গালি দিবে না? হ্যাঁ, এই যে সকালে দেখবেন যে যত বিড়িখুর গাঁজাখুর আছে, আমাকে কি দিবে? হ্যাঁ, কাউকে আমি মানুষ বলে গেলাম না কি বলে গেলাম? যারা গাঁজাখুর বিড়িখুর জর্দাখুর, এদেরকে কি আমি মানুষ বললাম? কি বলেছি? তো ওরা আমাকে কি দোয়া করবে তা না আমার জন্য মনে হয়? আচ্ছা, এখানে অনেক লোক আছে না? আচ্ছা, একজন বলেন তো দাঁড়ায় যে ফরজ গোসলের নিয়ম কিভাবে, ফরজ গোসল কিভাবে করা লাগে? হ্যাঁ, বসে বসে বলতাম না, দাঁড়াইতে হবে। কে বলেন? যদি কেউ ঠিক ঠিক বলতে পারেন, আমার জন্য পুরস্কারের ব্যবস্থা আছে, পুরস্কার দেবো আমি তাকে। ও মুখে দাড়ি নাই, ফরজ গোসল তো বহু দূরের কথা। ও যে বলছে অজু অজু, তার মুখে কি নাই? দাড়ি নাই। দাড়ি রাখা ফরজ, দাড়ি রাখা কি ফরজ। মানে এই যে দেখেন মহিলাদের ভাব দেখেন, ওরা যে মানুষ না তার প্রমাণ দেখছেন? মানে ওদের কথাতে আমার কথা আপনি শুনতে পাবেন না। অনেক লোক বসে আছেন, আমি চিন্তা করলাম যে আমি অন্তত 8 বছর ধরে কথা বলি এইভাবে। কয় বছর? আর আমার দ্বারা বড় বড় উস্তাদ, কেউ তো 40 বছর 50 বছর ধরে এইদিকে ওয়াজ করে গেছে, জানি? চিন্তা, একজনও ফরজ গোসল এখনো শিখতে পারেননি আপনি। মানে বিপদে পড়ে গেছেন আজকে এখানে বসে আপনারা। কি অবস্থা! শোনেন, ছেলে, বর্তমান যে প্রজন্মগুলি আমাদের, বর্তমান যে প্রজন্ম মানে ছেলে মেয়ে, বর্তমান আমাদের যে ছেলে সন্তান, এই যে যুবক যুবতীরা, তাই না, এগুলো আমাদের কি প্রজন্ম, আমাদের পরবর্তী বংশধর, এরাই না? লক্ষ পিতা ঘুমিয়ে আছে সব শিশুরই অন্তরে, তাই না? তো এরা এক সময় পিতা হবে না? এক সময় একটা মেয়ে মা হবে না? আমি চিন্তা করি, যেই যুবক এখন 24 ঘন্টার মধ্যে মানে 16 ঘন্টা 18 ঘন্টায় মোবাইলে জেনা করে, আছে না? এরকম যুবক এদিকে নাই, তাই না? এদিকের যুবকেরা মোবাইলে নাই, এদের না আসেনি মনে হয় এখনো। এগুলো তো বর্ডার এলাকা, এগুলোতে এখনো আসেনি মনে হয়, আসবে, তাই না? মানে একটা যুবক আর একটা যুবতী 24 ঘন্টার মধ্যে 18 ঘন্টা কি থাকে তার হাতে? এই 18 ঘন্টা কি করে? কোরআন তেলাওয়াত করে, তাই না? 18 ঘন্টা। হ্যাঁ, আচ্ছা, এই যে বর্তমান প্রজন্ম ছেলে মেয়ে, মানে আমার দাদা বলতেন যে সারা গা ব্যথা, তারপরে কি ওষুধ লাগাবো কোথা? আচ্ছা, 10 জন নবীর নাম কেউ বলতে পারবে এই মজলিসে? একটা যুবক দাঁড়াও, যুবক, আমি একজনকে দাঁড়া করায় দিব, ও পেশাব করে ফেলতে পারে। ও কি করে ফেলতে পারে? মানে কাঁপতে কাঁপতে অজ্ঞান হয়ে যেতে পারে। মানে এরকম ঘটনা ঘটেছে কিন্তু আমার জীবনে। আমি শুধু বলেছি যে 5 জন সাহাবীর নাম বলো, ও পারেনি। যাকে বলেছিলাম সে মাস্টার্স পাস। কি? আচ্ছা, আজকে দেখি একটু পরীক্ষা করি, 5 জন সাহাবীর নাম বলেন তো। একজন। হ্যাঁ, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।
হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত জাবির ইবনে সাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর যদি মহিলা সাহাবী হয় তাহলে হবে আনহা, আর যদি পুরুষ সাহাবী হয় তাহলে হবে আনহু। নবীর নাম? নবীর নাম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত আদম আলাইহিস সালাম, হযরত নূহ আলাইহিস সালাম, হযরত আইয়ুব আলাইহিস সালাম, হযরত ঈসা আলাইহিস সালাম, হযরত জাকারিয়া আলাইহিস সালাম, হযরত ইসহাক আলাইহিস সালাম, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, হযরত নূহ আলাইহিস সালাম, তারপর নূহ আলাইহিস সালামের ছেলে কেনান। জাযাকাল্লাহ খায়ের। মানে শতকরা 99 জন ফেল, পাস কয়জন? এটা গর্বের বিষয়, তাই না? গর্বের বিষয় কোনটা? শতকরা 99 জন পাস হলে গর্ব হয় না ফেল হলে গর্ব হয়? তাহলে আপনারা কি গর্ব করবেন না কি করবেন? কিন্তু যেই যুবক পারলো না 10 জন, 5 জন সাহাবীর নাম বলতে পারলো না, একে জিজ্ঞাসা করেন এ ব্রাজিলের 5 জন খেলোয়াড়ের নাম বলে দিবে, ঠাস ঠাস করে বলে দিবে। ওকে জিজ্ঞাসা করেন যে 5 জন বেশ্যালয়ের নারীর নাম ও বলে দিতে পারবে, নায়ক নায়িকার নামও বলে দিতে পারবে। বুঝেননি কথা? কিন্তু মানে আমার বক্তব্য আপনাদেরকে আঘাত দেওয়া, অপমান করা, মানে আপনাদের কি খারাপ চাওয়া এরকম কিছু? আমি কি ঢাকা থেকে এসে আপনাদেরকে একেবারে অপমান করতে আসছি আজকে? মানে আমি বোঝাতে চাইলাম যে আমি সেই যুবক, আমি একজনকে দাঁড়ায় দিতে পারতাম না? কিন্তু পারতো না, বা পারতো কি পারতো না এটা আমি জানি না, তবে ধারণা যে পারতো না। 5 জন সাহাবার নাম সে বলতে পারবে না, কিন্তু 5 জন নায়কের নাম, ওই যে খেলোয়াড়ের নাম বলে দিতে পারবে। কিন্তু তাহলে আমি বলছি যে বর্তমান যে প্রজন্ম আমাদের, মানে ছেলেমেয়েরা, এরা ইসলাম থেকে দূরে, এরা কোরআন থেকে দূরে, এরা সুন্নাহ থেকে দূরে, এরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে দূরে, এরা আল্লাহ থেকে দূরে, এরা পরকাল থেকে দূরে, এরা জাহেলিয়াতের খুব নিকটে, তাই না? এদের না জানা আছে ওযু, না জানা আছে গোসল, না জানা আছে সালাত, না জানা আছে কোরআন, কিছুই জানা নাই। বর্তমান প্রজন্মের যে ছেলে মেয়েরা, এরা ইসলাম জানে না। তো এর আগে তো বললাম যে ফরজ গোসলের নিয়ম বলেন, হয়নি, মানে এর জানে না। ওর কিন্তু ব্যর্থতা না, ব্যর্থতা হলো আমাদের। কাদের? যারা অভিভাবক, যারা তার পিতা মাতা, তাদেরই এটা ব্যর্থতা। কেন? পিতা মাতা তার সন্তানকে কি শিখায়নি? দিন শিখায়নি। জাযাকুমুল্লাহ খায়ের। আল্লাহ আপনার জন্য দোয়া করি, পূর্ণ দিনের বুঝ জ্ঞান দান করুন। যত যুবক ভাইয়েরা আছো, আল্লাহ তোমাদের পূর্ণ দিনের জ্ঞান দান করুন। তোমরা আজকে মাদকতা, মোবাইল, নগ্ন নারী, জুয়া, লটারি, গান বাজনা, এগুলি নিয়ে তুমি পড়ে আছো, অথচ তোমার বাপ মুসলিম, মা মুসলিম। আমি চিন্তা করি এখন বর্তমানে এখন যে অবস্থা, পেপার পত্রিকায় দেখেন না যে একটা দুধের বাচ্চাকে রাস্তায় ফেলে দিয়ে চলে গেছে, পেপার পত্রিকা নগদ দেখা যায়। তো যে বাচ্চাটা ফেলে দিয়ে চলে গেছে ও কি সন্তান? আজকের যে যুবক যুবতী, এদের পেট থেকে কি তৈরি হতে পারে? এই যুবক শোনো, তুমি আজকে যুবক আছো, বিবাহ করার পরে তুমি সন্তানের বাপ হবা, তুমি তোমার সন্তানকে কি জবাব দিবা? তুমি নিজেই 24 ঘন্টার মধ্যে 18 ঘন্টা মোবাইলে আসক্ত ছিলে, তুমি নিজেই মাদকতায় আসক্ত ছিলে, তুমি নিজেই পর নারীর সাথে যৌবন বয়সে জেনা করেছো, তুমি নিজেই যৌবনকালে গান বাজনা শ্রবণ করেছো। এই যুবতী মেয়ে, আমি তোমাকে বলছি শোনো, হে যুবতী মেয়ে,
তুমি যৌবনকালে 18 ঘন্টা মোবাইলে সময় ব্যয় করেছো, গার্লফ্রেন্ডের সাথে কথা বলেছো, তুমি গান বাজনায় আসক্ত ছিলে, তুমি মোবাইলে প্রেম করা নিয়ে আসক্ত ছিলে, মোবাইলে তুমি গেমস খেলা নিয়ে আসক্ত ছিলে, তুমি 31st নাইট পালন করেছো, পয়লা বৈশাখ পালন করেছো, তুমি বিশ্ব বেহায়া দিবস পালন করেছো, তুমি বয়ফ্রেন্ড নিয়ে পার্কে রেল লাইনে ঘুরেছো। হে যুবক, হে যুবতী, তোমার শুক্রকীট থেকে, তোমার গর্ভ থেকে কি সন্তান তুমি আশা করো? তুমি বলো, তুমি বলো, তুমি তোমার সন্তানকে কি জবাব দিবে? তোমার পেট থেকে যে বের হবে তাকে তুমি কি জবাব দিবে? তুমি নিজেই তো 18 ঘন্টা মোবাইলে জেনা করেছিলে, তুমি নিজেই তো একটা পর পুরুষের সাথে জেনা করেছিলে, তুমি নিজেই তো গান শুনেছিলে। হে যুবক, তুমি তোমার সন্তানকে কি জবাব দিবা, কি শিক্ষা দিবা? তুমি নিজেই মোবাইল আসক্ত ছিলে, তুমি নিজেই মদখোর ছিলে, তুমি নিজেই ঘুষখোর ছিলে, তুমি নিজেই গার্লফ্রেন্ডের সাথে রাত কাটিয়েছো। তুমি তোমার এই শুক্রকীটের তৈরি করা সন্তানকে কি জবাব দিবে? হে যুবক, তুমি ফিরে আসো। তার মানে আজকের এই যে যুবক যুবতী যারা মাদকতায়, মোবাইলে জেনা, গান বাজনা, মাদকতা, জুয়া, লটারিতে সম্পৃক্ত আছে, এদের শুক্রকীট থেকে আব্দুল কাদের জিলানী বের হবে, তাই না? হ্যাঁ, হবে না। বুঝেন যে বর্তমান প্রজন্মটা আমাদের কোন দিকে যাচ্ছে। এদের সার্থকতা শুধু এতটুকুন, কতটুকুন? যার বাপ মুসলিম, মা মুসলিম, ওই মুসলিমের শুক্রকীট থেকে হয়েছে, এতটুকুনি। কিন্তু মুসলিমের যে আদর্শ, মুসলিম হতে গেলে যে যোগ্যতা লাগে, বর্তমান এই মুসলিম প্রজন্মের একটাও যোগ্যতা নাই। এদের ওযু জানা নাই, গোসল জানা নাই, এদের সালাত জানা নাই, সালামটা কিভাবে দিতে হয় বিশেষ ক্যাডারের জানা নাই। ও বিশেষ ক্যাডার সালাম দেয় কিভাবে? আসসালামু আলাইকুম দেয় না? এই বান্দর এইভাবে দেয় না? এই কিছুদিন আগে এক বিশ্ববিদ্যালয়ের বান্দর বলেনি, আমরা তো ছোটবেলায় আসসালামু আলাইকুম দিয়েছি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, এটা নাকি জামাত ইসলামের সালাম। কত বড় গাধা, কত বড় সুর। আর আরেকজন সুর বলেনি যে বিশ্ববিদ্যালয়ে যারা আসবে বোরখা পরে আসতে পারবে না, বলেনি? এই এক একটা বানর আর সুর, কিছু কিছু আছে নাস্তিক। এই সরকারকে বলবো আমরা এই দেশের সুনাগরিক হিসেবে, এই যতই নাস্তিক মার্কা প্রফেসর এই বিশ্ববিদ্যালয়গুলিতে আছে, লাথি মেরে এদেরকে 7 সমুদ্র 13 নদী পার করে দিতে হবে। এদের কারণে আজকের প্রজন্ম এরকম, এদের কারণে। যেখানে গিয়ে ছেলে মেয়ে সুশিক্ষা অর্জন করবে, সেখান থেকে ছেলে মেয়েরা পতিতালয় ধর্ষক হয়ে বের হয়, সন্ত্রাস হয়ে বের হয়, গাঁজাখোর হয়ে বের হয়, মদখোর হয়ে বের হয়। এর চাইতে আফসোস আর কি হতে পারে? বর্তমান প্রজন্ম জাহেলিয়াতে আসক্ত। ওযু সালাত বহু দূরের কথা, একটাতে সালাম দিবে। আপনার সন্তান যে আরেকজনকে সালাম দিবে, কিভাবে দিতে হয় এটা জানা নাই, আর নিতে হয় কিভাবে এটাও জানা নাই। অথচ মুসলিম এ পেশাব পায়খানা করতে জানে না, এ ওযু করতে জানে না, ঘুমাতে জানে না, খেতেও জানে না। খায় ইঞ্জিনিয়ার, ওর এত বড় ডিগ্রি, আইনজীবী, খায় বাম হাতে। কোন হাতে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বাম হাতে খায় শয়তানে। তাহলে ও কি বুঝেন? কিছু বুঝেন? এখন যদি যুবক তোমাকে দাঁড়িয়ে দিই তোমার প্যান্ট টাকনুর নিচে, পকেটে সিগারেট এখনো আছে, এখান থেকে তুমি ধরাতে পারছো না কেন? এখানে উঠতে পারছো না তাই। উঠে বাড়িতে যাবা আর গাঁজা টানতে টানতে যাবা, তোমার বাপও যাবে, তুমিও যাবা। আর তোমার মা এখানে গীবত করছে, দেখো ওই যে এখানে তোমার মা। তোমরা সবাই ক্ষতিগ্রস্ত, সবাই। বলছিলাম যে আপনি আপনার ছেলে মেয়েকে দিনের শিক্ষা দিবেন। মাদ্রাসায় শিক্ষা দিলে কি চাকরি হয় না, তাই না? মাদ্রাসার শিক্ষাটা ফকিরি বিদ্যা, তাই না? যেটা একেবারে ল্যাংড়া খোঁড়া, চোখে কম দেখে, কথা বলতে পারে না, বলছে তোকে মসজিদে থুলাম, আজান দিবি আর খাবি। আর যেটা হলো সুকা, ব্রেন খুব সুকা, ব্রেন খুব কি শক্ত, তাকে ইংরেজিতে পড়ায় কেন? বেশি করে যেন চুরি ডাকাতি করতে পারে, বুঝলেন না? যার ব্রেন খুব
খুব ব্রেনিয়ান, তাকে ডাক্তার বানায় যাতে করে বেশি করে বাটপাড়ি করতে পারে, ইঞ্জিনিয়ার বানায় যাতে রড সিমেন্ট জম্মের খাওয়া খেতে পারে, বড় নেতা বানাবে যাতে করে জম্মের দুর্নীতিবাজ হতে পারে। এটাই বানায়, এটাই টার্গেট। আমার ছেলেকে ইংরেজিতে পড়াবো, আমার ছেলেকে বিসিএস ক্যাডার বানাবো, আইনজীবী বানাবো, ইঞ্জিনিয়ার বানাবো। কত বিসিএস ক্যাডার, ইঞ্জিনিয়ার, আইনজীবী, বেটা তুমি মরো, দুয়া কি জিনিস তুমি পাবা না, সব জানে। বাংলাদেশের এমন এমন আইনজীবী আছে, ও বাংলাদেশের সংবিধানে কি আছে এটা তো জানে, ব্রিটেনের সংবিধানে কি আছে এটাও জানে। ও এত জ্ঞানী, বিশেষ ক্যাডার, ও এত জ্ঞানী, এত ব্রেনিয়ান, ইঞ্জিনিয়ার, ও এত জ্ঞানী, মাস্টার্স পাস ফিজিক্সে, কেমিস্ট্রিতে, ইংরেজিতে, ও এত জ্ঞান রাখে, কিন্তু বেচারা জানাজার দোয়াটা জানে না। সবাই যে জানে না এরকম বলছি না, কিছু জানতে পারে, কিন্তু প্রায়ই মূর্খ। বাপ মারা গেলে দোয়া কিভাবে করা লাগে এটা ওই শিক্ষিত পুরুষের জানা নাই। কি শিক্ষা দিলেন আপনার ছেলেকে? বিশেষ ক্যাডার হওয়ার পর অজু করা শিখেনি, স্ত্রীর কাছে যাবে কি বলে এটাই শিখেনি। তাই যুবক, তোমার এখন যদি তোমার দাদাকে এখানে দাঁড়িয়ে দিই যে মুরব্বি উঠেন তো, যে স্ত্রীর কাছে গিয়ে কি দোয়া পড়া লাগে। তোমার দাদার সন্তান 10 জন, 10টা সন্তানের জনক হয়েছে, এখনো তোমার দাদার জানা নাই যে স্ত্রীর কাছে গেলে কি দোয়া বলতে হয়। অথচ তোমার দাদার ঠিকই জানা আছে 1 বিঘা জমিতে 40 মণ ধান পেতে গেলে কি কি ওষুধ দেওয়া লাগবে। কি শিক্ষা দিচ্ছেন? বর্তমান প্রজন্মগুলি কি শিখছে? আপনার ছেলে ইঞ্জিনিয়ার হবে, ডাক্তার হবে, পুলিশ হবে, র্যাব হবে, আইনজীবী হবে, সব হবে, কিন্তু আগে কোন শিক্ষা দিতে হবে? দিনের শিক্ষা, যাতে সে অজু, গোসল, পেশাব, পায়খানা, ঘুমানো, খাওয়া, শিষ্টাচার, সালাত, সিয়াম, হজ, যাকাত সব বিধান জানতে পারে। আপনার ছেলেটা যদি কোরআন হাদিস জানার পরে পুলিশ অফিসার হয়, ওকে পিটালেও 1 টাকা ঘুষ খাবে না। কেন? ও কোরআনে পড়ে গেছে, আল্লাহর ভীতি ছোটবেলাতেই ঢুকে গেছে। যদি আমি 1 টাকা ঘুষ খাই, পরিণাম পরকালে আমি ক্ষতিগ্রস্ত হব। আপনার ছেলে আজকে MBBS ডাক্তার, ও যদি জানতো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান গাশশানা ফালাইসা মিন্না, যে ব্যক্তি প্রতারক সে নবীর উম্মত হওয়ার যোগ্যতা রাখে না। বর্তমানে অধিকাংশ ডাক্তারের নামে এরা বাটপাড়ি করছে, সিটারি করছে। তার প্রমাণ দেখবেন। আপনি গেছেন দিনাজপুর সদরে, ঠাকুরগাঁ সদরে গেছেন হসপিটালে আপনার স্ত্রীকে নিয়ে অথবা আপনার বাপকে নিয়ে। এই যুবক, তুমি তোমার বাপকে নিয়ে গেছো ঠাকুরগাঁ সদরে MBBS ডাক্তারের কাছে। তোমার বাপকে চেক আপ করে ও দেখলো যে 2টা টেস্ট পরীক্ষা দিলেই হবে। কয়টা? পেশাব আর রক্ত, 2টা দিলেই হবে, কিন্তু ও দিয়েছে 8টা। কয়টা? কেননা 2টার বিল হলো 3 দুগুণ 6, আর 8টার বিল হলো 3 আষ্টে 24। বুঝেননি মনে হয়? ও জানে যে আপনার বাপের, তোমার বাপের টেস্ট লাগবে কয়টা? 2টা। দিয়েছে কয়টা? 8টা। কেন? ও কষায় কষায়। এই ডাক্তারের নামে বাটপাড়ি হচ্ছে না বাংলার জমিনে? আর শোনো শোনো, তোমাকে বলছি, তোমার এমন একটা অসুখ হয়েছে যেই অসুখে এই কোম্পানির ওষুধ কার্যকর বেশি। 2টা কোম্পানি আছে, একটা A একটা B। 2টা কোম্পানির নাম কি? একটা A একটা B। ওই ডাক্তারের ভালো করে জানা আছে যে B কোম্পানির ওষুধটা তোমার অসুস্থতার জন্য কার্যকরী বেশি, B কোম্পানির ওষুধই লাগবে। কিন্তু ওই বাটপার B কোম্পানির লিখছে না। কেন? A কোম্পানির লিখছে। কি জন্য জানেন? ওই A কোম্পানি তাকে কি দিয়েছে? আরে গু খাওয়াবে, গু।